শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময় ডিএসইএক্স এর সূচক কমেছে 124.73 পয়েন্ট। তবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 122 কোটি টাকা, আর বাজার মূলধন কমেছে 7,076 কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিদায়ী সপ্তাহে 5 কার্য দিবসের মধ্যে সব দিনই সূচক কমেছে ঢাকা শেয়ার বাজারে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক কমেছে 124.73 পয়েন্ট বা 2.45%, অবস্থান করছে 4,972 পয়েন্টে। এ সময় ডিএসইতে কমেছে লেনদেনও। গেল সপ্তাহে লেনদেন হয় 1,718 কোটি টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন ছিল 1,596 কোটি টাকার শেয়ার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 122 কোটি 2 লাখ টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে 7,086 কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 6,70,000 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,63,450 কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 57টির, কমেছে 324টির এবং অপরিবর্তিত রয়েছে 15টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বিচ হ্যাচারি, দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে সাজিবাজার পাওয়ার, দ্বিতীয় এনার্জি প্যাক পাওয়ার এবং তৃতীয় অবস্থানে আছে SEML। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 303 পয়েন্ট কমে অবস্থান করছে 14,259 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 17,65 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।